মনোমুগ্ধকর কাঞ্চনজঙ্ঘার রূপ দেখার আশা নিয়ে কলকাতাকে কিছুদিনের জন্য টাটা জানিয়ে পাড়ি জমিয়েছিলাম প্রাণের শহর, প্রিয় শহর দার্জিলিংয়ে। তবে এবার যাওয়াটা ছিল একটু অন্য রুটে। আসলে উত্তরবঙ্গ যেতে হলে এখন ট্রেনের টিকিট পাওয়া কিন্তু খুবই দুঃসাধ্য ব্যাপার। 2 মাস আগে থেকে যদি প্ল্যান করে আপনি ট্রেনের টিকিট না বুকিং করেন, তাহলে কিন্তু ট্রেনের টিকিট পাওয়া খুবই মুশকিল। আর যদি হঠাৎ ইচ্ছে হয় দার্জিলিং যাবেন, তাহলে কি করবেন? তাহলে আমার মতো এই রুটে বেরিয়ে পড়ুন। এই রুটের ট্রেনের টিকিট আপনি কিন্তু মোটামুটি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। বং টোটো কোম্পানির নতুন আরেকটি ফ্রেশ ভিডিওতে আমি সোমেন জানাই আপনাকে স্বাগত। আগেই বললাম দার্জিলিং যাচ্ছি এবার একটু অন্য রুটে। আজকে আমি কলকাতা স্টেশন থেকে রাত 8:40 13,145 রাধিকাপুর এক্সপ্রেস ধরছি। এই ট্রেনটি ভোর 5টার সময় গিয়ে পৌঁছবে বারসই জংশনে। তো বারসই নেমে ওখান থেকে ট্রেন চেঞ্জ করে যাব এনজিপি। ভিডিওটির সাথে থাকুন। এই জার্নি সহ নতুন বছরে দার্জিলিং ভ্রমণের সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন যাওয়া যাক। আমি রয়েছি S5-এ, আর সিট পড়েছে একদম বাথরুমের কাছে 74। 13145 রাধিকাপুর এক্সপ্রেস প্রতিদিনই কলকাতা স্টেশন থেকে রাত 8:40 তার নির্দিষ্ট গন্তব্যস্থলের দিকে রওনা দেয়। এই ট্রেনে কলকাতা থেকে বারসই পর্যন্ত স্লিপার কোচের ভাড়া 275 টাকা, থার্ড এসির ভাড়া 725 টাকা, সেকেন্ড এসির ভাড়া 1020 টাকা। এই ট্রেনটি ভোর 5টার সময় যেহেতু বারসই জংশন স্টেশনে পৌঁছায়, তারপর ওখান থেকে এনজিপি যাওয়ার যে কানেক্টিং ট্রেন সেটা রয়েছে 5:17 12506 নর্থ ইস্ট এক্সপ্রেস। তাছাড়া 6:55 রয়েছে 15719 ইন্টারসিটি এক্সপ্রেস। এই দুটো ট্রেন ধরেই আপনারা কিন্তু হয় শিলিগুড়ি না হয় এনজিপি খুব সহজেই পৌঁছে যেতে পারেন। তাছাড়া এই স্টেশনে এসি ওয়েটিং রুম রয়েছে। সময় এখন ভোর 5:30। পৌঁছে গেলাম বারসই জংশন স্টেশনে। আমাদের ট্রেন প্রায় আধ ঘন্টা লেট, কিন্তু বিষয় যেটা হলো এখান থেকে যে কানেক্টিং ট্রেনে এনজিপি যাব ভেবেছিলাম নর্থ ইস্ট এক্সপ্রেস, সেটি আজকে ক্যান্সেল রয়েছে। কিছু করার নেই, সেটাই ধরতে পারছি না। তারপরের ট্রেন 6:55 শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস। আমাদের যাওয়ার কথা ছিল এনজিপি, তো যেতে হচ্ছে শিলিগুড়ি। আর টিকিট করে নিলাম, 75 টাকা করে টিকিট পড়লো। আর আরেকটা কথা আপনাদের জানিয়ে রাখি, এই বারসই থেকে দুটো লাইন কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। একটা রায়গঞ্জ কালিয়াগঞ্জ হয়ে রাধিকাপুর যাচ্ছে, আর আরেকটা লাইন যাচ্ছে কিষানগঞ্জ হয়ে এনজিবি বা শিলিগুড়ির দিকে। আমার ব্যাড লাক 12506 নর্থ ইস্ট এক্সপ্রেসটি ধরতে পারলাম না, কারণ আজ ক্যান্সেল রয়েছে। যদি এই ট্রেনটি ধরতে পারতাম তাহলে 5:17 ট্রেনটি এখানে আসে এবং 7:45 এনজিপি পৌঁছে যায়। মোটামুটি 2.5 ঘন্টার মধ্যে কিন্তু এনজিপি পৌঁছে যাওয়া যায়। আর আপনাদের জানিয়ে রাখি, এই ট্রেনটি কিন্তু প্রতিদিনই চলে। এই ট্রেনটি বারসই ছাড়ার পর কিষানগঞ্জ, তারপরে কিন্তু এনজিপি পৌঁছে যায়। সময় সকাল 11টা। পৌঁছে গেলাম শিলিগুড়ি। স্টেশনের বাইরে বেরোলেই একটুখানি হেঁটে গেলেই মেন রোড, আর মেন রোডের ওখান থেকেই দার্জিলিং যাওয়ার প্রচুর শেয়ার গাড়ি পাওয়া যায়। তো আমি আজকে কিন্তু শেয়ার গাড়িতেই যাব দার্জিলিং। এখান থেকে 250 কি 300 টাকার মতো নেয়, আমি এক্স্যাক্টলি বলে দিচ্ছি। স্টেশনের বাইরে বেরোলে একদম সোজা এই রাস্তাটা দিয়ে চলে আসলে মেন রোডে, আসার পর বাঁদিকে এই যে গাড়িগুলো, এই গাড়িগুলো কিন্তু যাচ্ছে দার্জিলিং। আর এখানে টিকিট কাউন্টার রয়েছে, 250 টাকা করে টিকিট। সময় এখন দুপুর 2:20। চলে এলাম দার্জিলিং। এবার দার্জিলিংয়ে যে হোটেলে রয়েছি আমি, একদম ম্যালের উপরে। আপনাদের একটু দেখিয়ে দিই, এই যে ম্যালের একদম ওপরে হচ্ছে এই হোটেল। এই যে এই রাস্তাটা জাকির হোসেন রোড, আমি এক্স্যাক্টলি দেখিয়ে দিচ্ছি হোটেলটি কোথায় রয়েছে। একটুখানিক জাস্ট ঢুকে আসলেই বাঁ দিকে একটা
রাস্তা নেমে গেছে, একটা সিঁড়ি নেমে গেছে। আপনাদের আরেকবার একটু দেখাই, দেখুন এই হচ্ছে ম্যাল। আর ম্যালের একদম ওপরেই একটুখানি এই রাস্তায় ঢুকে এসেই এই নিচে নেমে যেতে হবে। তবে কিছুটা সিঁড়ি ভেঙে একটু নিচের দিকে কিন্তু নামতে হবে। তবে বয়স্করা এলে একটু বুঝে আসবেন, কারণ সিঁড়িটি বেশ খাড়া। তাছাড়া এটি কিন্তু ম্যালের একদম কাছের একটি হোটেল। চলে এলাম হোটেল অনুগ্রহ। এই হচ্ছে হোটেল, এই হচ্ছে রিসেপশন। আর এখানে বসার জায়গা রয়েছে, এনাদের নিজস্ব কিন্তু রেস্টুরেন্ট রয়েছে, আর রুমগুলো রয়েছে ওপরের দিকে। তো চলুন আমি যে রুমে রয়েছি আপনাদের একটু দেখিয়ে দিই। আমি রয়েছি 101 নম্বর রুমে, আপনাদের একটু ছোট করে দেখিয়ে দিই। খুব সুন্দর একটা রুম। এখানে একটা জানলা রয়েছে, যে জানলা দিয়ে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। আমি দেখাচ্ছি আপনাদের, তার আগে দেখাই একটা বেড রয়েছে, দুজন বড় একটা বাচ্চা, 3 জন মোটামুটি থাকতে পারবে। আচ্ছা, এ পাশে একটা চেয়ার দেওয়া রয়েছে, ওয়ার্ড্রপ টাইপের রয়েছে, এখানে ব্যাগপত্র রেখেছি। এখানে একটা ছোট টেবিল রয়েছে, গ্লাস, জলের জগ এগুলো দেওয়া রয়েছে, একটা ডাস্টবিন রয়েছে, নিচটা কিন্তু মোটামুটি পরিষ্কার। এ পাশে একটা জায়গা রয়েছে, এখানে লাগেজপত্র এখানেও রাখতে পারেন। আর তাছাড়া এই হোটেলের সবথেকে এই রুমটার ভালো ব্যাপার হচ্ছে এই জানলাটা দেখুন, অপূর্ব অপূর্ব। এই যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, এখন একটু ক্লাউডি হয়ে গেছে, নাহলে কিন্তু এখান থেকে একটু আগে পর্যন্ত কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছিলাম, এখনও দেখা যাচ্ছে। তো এই হচ্ছে রুম। এখানে একটা মিরর রয়েছে, বেড সাইড প্লাগ পয়েন্ট রয়েছে, যেটা খুব জরুরি। আর একটা জিনিস খুব জরুরি, সেটা হচ্ছে এই হ্যাঙ্গার, জামা প্যান্ট রাখার জন্য এই হ্যাঙ্গারটাও রয়েছে। দরজার পেছনে আর একটা প্লাগ পয়েন্ট রয়েছে। চলুন এবার ওয়াশরুমটা দেখিয়ে দিই। কোমোড রয়েছে, গিজার রয়েছে, এখানে বেসিন রয়েছে, আয়না দেওয়া রয়েছে, সাবান টাবান রাখার জায়গা রয়েছে, বালতি মগ, ছোট্টর মধ্যে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু একটা ওয়াশরুম। জানলা রয়েছে এখানে একটা। এবার বলে দিই, এই হোটেল অনুগ্রহতে টোটাল 8টা রুম রয়েছে। আমি যে রুমে রয়েছি এই রুমটার ভাড়া নিয়েছে 1300 টাকা। মোটামুটি এখানে 1200-1300 থেকে শুরু করে 2500 3000 পর্যন্ত কিন্তু রুম রেট থাকে, সিজন অফ সিজন মিলিয়ে ওঠানামা করে। তো আপনারা চাইলে ফোন নম্বর স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যোগাযোগ করে নিতে পারেন। দুপুরে হোটেলের পাশেরই একটি রেস্টুরেন্ট থেকে অনেক রকম পদ সহযোগে ভেজ থালি নিয়েছিলাম। দাম পড়েছিল 140 টাকা। লাঞ্চ করে চলে এলাম ম্যালে। আর ম্যাল যেহেতু হোটেল থেকে 2 পা বাড়ালেই, ফলে আসার কোনো চাপ নেই। আর প্রচুর মানুষজন এই সময় এসছে, একদম ঝকঝকে ওয়েদার, কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এই হচ্ছে আজকের দিনে ম্যালের চিত্র, নীল আকাশ। আর এবার যাব এই মহাকাল মন্দিরের দিকে, এই রাস্তাটা দিয়ে অবজারভেটরি হিলের দিকে। ওখান থেকে কাঞ্চনজঙ্ঘার কিন্তু দারুণ ভিউ পাওয়া যায়। অবজারভেটরি হিলের এই যে রাস্তাটা, এই দিকটা আসলে কিন্তু অনেকটা নির্জন, একটা নিরিবিলি পরিবেশ পাওয়া যায়। ম্যাক্সিমাম মানুষজন সব ম্যালের উপরেই থাকে। আর এখানে বেশ ছোটো ছোটো এরকম বসার জায়গা রয়েছে। আমি সামনে যাব, আর একটু এগিয়ে যাব, ওখানে আর একটা ছোটো একটা জায়গা রয়েছে, বসার জায়গা। সকালের দিকে যদি এই রাস্তায় আসা যায়, তাহলে এখানে কিন্তু প্রচুর মানুষ জগিং করেন, ব্যায়াম করেন। আর এখানে ছোট্ট একটা মন্দির টাইপের রয়েছে। এই রাস্তাটা আমার কাছে দার্জিলিংয়ের সবথেকে প্রিয় একটা রাস্তা আমার, অসাধারণ লাগে, অসাধারণ লাগে। এই যে চলে এলাম দার্জিলিংয়ের সেই অতি প্রিয় একটা জায়গা। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘার যে কী অসাধারণ দৃশ্য দেখা যায়, আপনাদের একটু দেখাচ্ছি, দেখুন। ও লাভলি, দেখেছেন? অসাধারণ অসাধারণ কাঞ্চনজঙ্ঘার দৃশ্য, পুরো রেঞ্জ দেখা যাচ্ছে। আর মানে এখন সামনে কোনো মেঘ নেই, পুরো ক্রিস্টাল ক্লিয়ার, একদম অসাধারণ লাগছে, অসাধারণ। প্রচুর মানুষ এখানে আছে এবং ন্যাচারালি এই দৃশ্যের সাথে নিজেকে ছবির মাধ্যমে স্মরণীয় করে রাখছে।
নর্মালি যে কোনো মানুষ এই জায়গায় আসলে কিন্তু অনেকটা সময় এখানে বসে কাটাতে পারবে, তার সাথে যদি কাঞ্চনজঙ্ঘার এরকম অপরূপ সৌন্দর্য থাকে। এখানে বসার জায়গা রয়েছে, আমি দেখিয়ে দিই। এই যে এরকম বসার জায়গা রয়েছে, টুকিটাকি খাবার পাওয়া যায়, এই যে চা পাওয়া যায় এখানে। এখন সন্ধে 5:30 পৌনে 6টার মতো বাজে। লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে আবার চলে এলাম মেলে। আর সন্ধ্যের পর মেলের কিন্তু একটা অন্যরকম চেহারা। অ্যাকচুয়ালি মেলে আমি আগের একটা ভিডিওতেও বলেছিলাম সেরকম কিছুই নেই, কিন্তু একটা বড় ফাঁকা জায়গা আর আশেপাশে বসার জায়গা রয়েছে, প্রচুর মানুষজন এখানে আসে। তবুও মেলে আসলে কিন্তু মনটা ভালো হয়ে যায়। কেন ভালো হয়ে যায়? এই যে এই রাজটা কিন্তু বোঝা যায় না, দারুণ লাগে। আর প্রচণ্ড ঠান্ডা, দার্জিলিংয়ে এসেছি, ঠান্ডা তো পড়বেই, আর বিশেষ করে এই জানুয়ারি মাসের ঠান্ডা। এই রাস্তায় প্রচুর এরকম খাবারের দোকান রয়েছে। এটা হচ্ছে লামা রোড, এইচডি লামা রোড। এখানকার লোকাল কিছু খাবার এখানে রয়েছে, শেল রুটি। ये क्या है? ये क्या है? पॉप का है। वो पॉर्क है। और ये ये चिकन, ये सॉसेस है, সসেস হ্যাঁ, चाइनीज सॉसेस। চাইনিজ সস। আচ্ছা, পর্কা, পর্কের বিভিন্ন সসেস, এটা পর্কের আইটেম। বাহ, দার্জিলিংয়ের বিখ্যাত শেল রুটি, তাছাড়া মোমো থেকে শুরু করে বিভিন্ন চাইনিজ খাবার তো রয়েছেই। আর এখানে বিভিন্ন আচার রয়েছে, আচার। আর একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে ড্রাই ফিশ। এই যে এগুলো হচ্ছে चिंगड़ी और ড্রাই ফিশ, চিংড়ি থেকে শুরু করে ছোটো ছোটো বরলি, মাছের যে ছোটো ছোটো কুচো বরলি যেগুলো আছে সেইগুলো ফ্রাই করা প্যাকেটে বিক্রি হচ্ছে। কিতনা প্রাইস क्या है इसका? इसका 125। 125। আর এখানে মোরগ, ডিম, খাবারের হাট বলা যেতে পারে, পাহাড়ে খাবারের হাট। কি লাগবে, সব ধরনের জিনিস রয়েছে। এটা হচ্ছে এইচডি লামা রোড। আর এই লামা রোডে বৃহস্পতিবার এই যে দোকানপাটগুলো, এগুলো কিন্তু এই শুধুমাত্র বৃহস্পতিবারই বসে। এইচডি লামা রোডের পাশে এই যে রাস্তাটা আছে, এখানে কিন্তু প্রচুর খুব কম দামে জামা প্যান্ট পাওয়া যায়। মানে শীতের যে ড্রেসগুলো 300 টাকা, এরকম ভালো ভালো জ্যাকেট। আর এই যে মার্কেটটা, এই মার্কেটটা কিন্তু মোটামুটি সন্ধে 7টা, 7:15 পর্যন্ত থাকে। একদম সকাল থেকে বসে। এরকম শীতের টুপি, বিভিন্ন রকমের টুপি 150, 120 এরকম দামে পাওয়া যায়। সন্ধ্যায় এই যে এই দোকান থেকে চাউমিন নিচ্ছি। আর এই দোকানটা একদম রয়েছে আমাদের হোটেলের পাশেই, মানে যে হোটেলে রয়েছি, এই যে সকালে দেখিয়েছিলাম নিচ থেকে নেমে যেতে হয় সিঁড়ি দিয়ে, এখান থেকে উঠে আসলেই ডান দিকে পড়বে এই দোকানটা। আর এই দোকানে কিন্তু সমস্ত রকমের খাবার পাওয়া যায়, মানে ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ, ডিনার। এখানে একটা বোর্ড রয়েছে, আপনারা পজ করে দেখে নিতে পারেন। ভালো করে যাস। আচ্ছা, এক প্লেট চাউমিন নিয়েছে হচ্ছে 80 টাকা, এক চাউমিন। মেল লাগোয়া এই যে দোকানটা, রেস্টুরেন্টটা, এটা হচ্ছে LFC, নতুন হয়েছে এই দোকানটা, কিন্তু গত বছর এসেছিলাম যখন দেখিনি। যাই হোক, আর আপনারা এই হোটেলে থাকলে আশেপাশে কিন্তু প্রচুর রেস্টুরেন্ট রয়েছে। এই রাস্তা যদি ঢুকে যান, আস্তাবল রোড, এখানে ঘোড়াগুলো রাখা রয়েছে, আপনারা জানেন যারা এসছেন। এই রাস্তা ঢুকে গেলে সামনে কিন্তু পরপর অনেক রেস্টুরেন্ট রয়েছে। আর সন্ধ্যার পর দেখুন সামনে ভুট্টা বিক্রি হচ্ছে 50 টাকা করে। এই জায়গাটার নাম হচ্ছে দার্জিলিংয়ের টিভি টাওয়ার। এই যে মোড়টা, টিভি টাওয়ারের মোড়। এবং আপনারা যদি দার্জিলিংয়ে যেখানে থাকুন না কেন, সব জায়গা থেকে আসতে পারবেন। যদি মেলের দিক থেকে আসেন, তাহলে মেলের পাশ দিয়ে যে রাস্তাটা গেছে, মানে আস্তাবল রোড, ঘোড়াগুলো রাখা থাকে, ওই রাস্তা দিয়ে সোজা চলে আসবেন। বলতে বলতে আসবেন যে টিভি টাওয়ারে যাবেন। যে কোনো কাউকে জিজ্ঞেস করলে কিন্তু টিভি টাওয়ারের সামনে চলে আসবেন। এই রাস্তাটা চলে এসছে এখানে। এবার দেখাই, এই যে এটা হচ্ছে সাইগ্রেস ট্যুর ট্রাভেলস। এখানে স্কুটি এবং বাইক রেন্টে পাওয়া যায়। তাছাড়া 4 হুইলারও যদি আপনারা চান বিভিন্ন জায়গায় ঘুরতে, সেটাও পারেন। এটা হচ্ছে ওনাদের অফিস। তো এখানে এক দাদা রয়েছেন, তার কাছে একটু শুনে নেব। हमारा ये टीवी टावर में है जी। हमारा वही है, कार भी अवेलेबल मिलेगा और बाइक स्कूटी। और जो बाइक है, बाइक के हिसाब से लेके रेंट है आपका 1300 से लेके 1800 तक का बाइक है।
और कौन बाइक मिलता है? जी हमारे पास रॉयल इनफील्ड का है सभी, हंटर है, अच्छा हिमालयन है, क्लासिक है 350 और स्कूटी में सभी हमारे पास एंटक है। अच्छा और ऑफ सीज़न में हमारा वही चल रहा है 800 900 और सीज़न में चलेगा हमारा 1000 रुपीज़, ये फिक्स रेट है। अच्छा और तेल ऑयल का और ऑयल हम लोग देता है अच्छा 1.5 लीटर ऑयल देता है, बाकी का आपका घूमने का जैसा प्लानिंग होगा उसी हिसाब से डालना पड़ेगा, वही रहेगा। डॉक्यूमेंट्स क्या है? डॉक्यूमेंट्स आपका वही ओरिजिनल एक आधार कार्ड और वोटर आईडी कुछ जमा कराना पड़ेगा और लाइसेंस तो वही कंपलसरी है। अच्छा बाई फ़ोन में बुकिंग करना चाहते हैं तो उसमें जो नंबर है जी हमारा नंबर है 9883632128, इसमें आप लोग बुकिंग कर सकते हैं। ठीक है थैंक थैंक यू। यू। বেশ অনেকটা ঘোরাঘুরি করে আসলাম, এখন রাত প্রায় 9:30। ডিনার করে নেব। ডিনারে এখান থেকেই নিয়েছি, হোটেলে যে রেস্টুরেন্ট রয়েছে ওখান থেকেই তরকা নিয়েছি আর রুটি নিয়ে নিচ্ছি। তরকা 100 টাকা, রুটি হচ্ছে 15 টাকা পার পিস। বাইরে দেখলাম 10 টাকা পার পিস। চাইলে আপনারা বাইরে থেকেও খাবার দাবার নিয়ে আসতে পারেন আর না হলে এখান থেকেও খাবার দাবার খেতে পারেন। তো ডিনার করে দেখা হচ্ছে কালকে সকালে। গুড নাইট। গুড মর্নিং ফ্রম দার্জিলিং। এখন সকাল 7টা, উঠে গেছি আর জানলার বাইরে যে দৃশ্যটা দেখতে পাচ্ছি সেটা আপনাদের একটু দেখাই। মেঘমুক্ত খুব সুন্দর একটা পরিবেশ আজকে, আর বাদিক দিয়ে কাঞ্চনজঙ্ঘার একটা পোর্শন দেখা যাচ্ছে। এবার ব্রেকফাস্ট করে নেব। আমাদের হোটেলের সামনে যে রাস্তাটা কালকে দেখেছিলাম এই রাস্তায় পরপর অনেক রেস্টুরেন্ট রয়েছে, এখানে একটি দোকান থেকে ব্রেকফাস্ট করব। ওই সামনেই হোটেল, ওখান থেকে একটুখানি বেরিয়ে এসে এখানে ছোট্ট একটা রেস্টুরেন্ট রয়েছে, এখানে টিবেটিয়ান বিভিন্ন ফাস্টফুড পাওয়া যায়। ব্রেকফাস্ট আমি চিকেন থুপ্পা নিলাম। থুপ্পাটা আমার খুব প্রিয় একটা খাবার, দার্জিলিং আসলে থুপ্পাটা খাই। চিকেন থুপ্পা, এটা হচ্ছে 120 টাকা। ভালো করে দেবেন। সকালে আর একবারের জন্য আমার সেই প্রিয় জায়গায় চলে এসেছি দার্জিলিংয়ের। আর দার্জিলিংয়ে মানুষ কেন বারবার আসে জানেন? এটার জন্য। নতুন বছরে দার্জিলিংয়ে একটি দিন কাটালাম, অসাধারণ লাগলো। বিশেষ করে এবারের ওয়েদার মন কেড়ে নিয়েছে সত্যি, মানে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য পেলাম, খুব ভালো লাগলো। যাই হোক, ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। দেখা হচ্ছে সামনের নতুন ভিডিওতে।